টুনি মা, ঘরে আসো। আমার টোনা খুব ভাগ্যবান, তোর মতো একজন বউ পেয়েছে। টোনাকে সবসময় আগলে রাখিস মা। মা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আপনাকে ও আপনার ছেলেকে সবসময় ভালোবাসবো। আপনাকে বাড়ির একটা কাজও করতে দেব না। দেখো মা, আমি টুনিকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমি এখনও সুন্দরী টুনিকে ভালোবাসি। তুমি আমাকে দিব্যি দিয়েছিলে, তার জন্য আমি টুনিকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। আর টুনি কখনো সুন্দরী টুনির জায়গাটা নিতে পারবে না। ও না, তুই আবার শুরু করলি। টুনি মা, তুই এসব কিছু মনে করিস না, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। মা, তুমি ওই টুনির মধ্যে কি দেখেছো বলো তো? আমাকে জোর করে বিয়ে দিলে ওর সঙ্গে। আমি টুনিকে একদম পছন্দ করি না। বাপ, টুনির মতো মেয়ে হয় না। টুনি সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। আর তুই যে সৌন্দর্যের কথা বলছিস না, টুনি সুন্দর নয় তো কি হয়েছে, ওর মন তো খুবই ভালো। রাখো তো তোমার আজগুবি গল্প। টুনি তোমাকে বশ করে নিয়েছে, কিন্তু আমাকেও কোনোদিনও বশ করতে পারবে না। টুনি নাকি তোমার ভালো বউ। সকাল হয়ে গেছে, এখনো তো এক কাপ চাও দিল না। এই টুনি, কোথায় গেছিস? এক কাপ চা দিয়ে যা। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই একটু চাও লেট করে করেছি। নাও, খেয়ে বলো তো কেমন হয়েছে। তোর তো সাহস কম নয়। মা আর আমি এখানে বসে আছি, তুই এসে সোফায় বসলি। ওঠ ওখান থেকে, তোর ওখানে বসার যোগ্যতা নেই। ছোট লোক একটা, মনে হয় তো বাপের বাড়িতে সোফা কোনোদিন চোখেই দেখিসনি। টোনা, তুই এসব কি বলছিস? খবরদার বলছি, আমার বৌমাকে এভাবে অপমান করবি না। না মা, উনি তো ঠিক কথাই বলেছেন। যাই, আমি রান্না করতে যাই। মানছো তাহলে আমি ঠিক কথা বলেছি? মা দেখো, তোমার বৌমার কোনো অসুবিধা নেই, শুধুমাত্র তোমারই অসুবিধা। টুনি সেখান থেকে মন খারাপ করে চলে যায়। টোনা, তোমার জন্য বিরিয়ানি রেঁধেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। একটু চি চি, এসব কী রেঁধেছো? তুমি তো বাপের বাড়িতে কোনোদিন বিরিয়ানি খাওনি, তুমি বিরিয়ানি রাঁধতে পারো? আমার সকাল সকাল মুখটা খারাপ করে দিল। তুমি রেঁধেছো বিরিয়ানি, তুমি কবজি ডুবিয়ে খাও। টোনা, আমি তো ভালো করেই রেঁধেছি, তুমি আর একবার খাও না। কিন্তু টোনা রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। টোনা, তখন তো রান্নাটা ভালো হয়নি, তোমার জন্য আবারও রান্না করেছি, চলো খাবে চলো। তোমার হাতে খাবার খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই, তুমি একাই খাও। আর শোনো, আমাকে তুমি একদম ডিস্টার্ব করবে না। কথা বলে হঠাৎ করেই টোনা অসুস্থ হয়ে পড়ে। টোনা, টোনা, কি হয়েছে তোমার? তুমি হঠাৎ করে এভাবে পড়ে গেলে কেন? টোনা, ওঠো। মা, এদিকে আসুন, দেখুন টোনার কি হয়েছে। মা, বৌমা, টোনার কি হয়েছে? টোনা এমন অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? কি হলো আমার ছেলের? আমি জানি না কি হয়েছে, হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেল। চলুন তাড়াতাড়ি আপনার ছেলেকে হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ মা, হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে চলো। হসপিটালে ডাক্তারবাবু টোনার চেক আপ করে। ডাক্তারবাবু, টোনার কি হয়েছে? টোনা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো? খারাপ সংবাদ আছে টুনি, টোনার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। যদি কেউ টোনাকে কিডনি দান করে তাহলে টোনা বেঁচে যাবে, নইলে কিছুক্ষণের মধ্যে টোনা মারা যাবে। ডাক্তারবাবু, আমি কিডনি দেব। বৌমা, তুমি এসব কি বলছো? তার তো বললো 4-5 ঘন্টা সময় আছে, আমরা জোগাড় করে নেব কিডনি। মা, জোগাড় করবে কিভাবে? কিডনি তো সবাই দিতে চায় না, আর আমাদের কাছে তো কিডনি কেনার জন্য টাকাও নেই। ডাক্তারবাবু, চলুন আপনি আমার সঙ্গে, আমার কিডনি দুটো নিয়ে নিন। টুনি, তুমি যদি তোমার স্বামীকে কিডনি দুটো দিয়ে দাও
তুমি কিন্তু আর বাঁচবে না। আমার চোখের সামনে যদি আমার স্বামী মরে যায় তাহলে আমি বেঁচে থেকে কি করব ডাক্তারবাবু? আচ্ছা আচ্ছা, চলো আমার সঙ্গে। মা, আমি যাচ্ছি, আপনি ভালো থাকবেন। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনার জন্য আমি আবারও প্রাণ ফিরে পেলাম। আমার জন্য নয় টুনা, তুমি তো টুনির জন্য তোমার জীবন ফিরে পেয়েছো। টুনি যদি তোমাকে ওর দুটো কিডনি না দিত তুমি তো আর বেঁচেই ফিরতে না। ও আচ্ছা, টুনি কেমন আছে? ও ঠিক আছে তো? না টোনা, টুনি আর বেঁচে নেই। এ কথা বলে ডাক্তার সেখান থেকে বেরিয়ে যায়। টোনা নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে থাকে।